সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে দেখাবো কি করে মডাল ডাইনামিক করতে হয়। তো মডেলটা সাধারণত কি, মডেল হচ্ছে সাপোজ আমরা বুটস্ট্র্যাপে মডেল দেখছি, আশা করি আপনারা দেখছেন যে এখানে যখন আমি একটা বাটনে ক্লিক করছি তখন আমার একটা পপ আপ উইন্ডো আসতেছে এবং এখানে কিছু কন্টেইন আসতেছে। ওকে, এরপর আমি যা করছি এখানে একটা ইমেজ রাখছি, ইমেজে যখন ক্লিক করব তখন আমার এখানে একটা ইমেজ আসবে, টাইটেল আসবে, কিছু কন্টেন্ট আসবে। এরপরে এখানে ক্লিক করলে এটা আবার চলে যাবে। তার মানে কি দাঁড়ালো, এখানে ফ্রন্ট এন্ডে একটা ইমেজ শো করতেছে, যখন আমি ক্লিক করব তখন এই পপ আপটা আসবে। ওকে, তো চলুন এটা কিভাবে ডাইনামিক করব এই জিনিসটাই দেখবো এখন। এর জন্য প্রথমে আপনাকে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেট করতে হবে। কাস্টম পোস্ট টাইপটা কীভাবে রেজিস্টার করতে হয় সেটা আশা করি আপনারা জানেন। ফাংশন ডট পিএসপিতে কাস্টম পোস্ট টাইপের কিছু কোডগুলো দিতে হবে। এখানে আমি একটা ফাংশন নিলাম, ক্রিয়েট পোর্টফোলিও পোস্ট টাইপ এবং রেজিস্টার পোস্ট টাইপ পোর্টফোলিও নামে একটা রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করলাম। এরপরে অ্যারে নিয়ে অ্যারের মধ্যে কিছু অনেকগুলো প্যারামিটার যেগুলো আমার দরকার প্রয়োজন ওই অনুযায়ী প্যারামিটারগুলো এখানে আছে, আমি এটা ইউজ করলাম। ওকে, এরপরে আমার ব্যাক এন্ডে ড্যাশবোর্ডে এখানে একটা আসছে, পোর্টফোলিও নামে একটা পোস্ট টাইপ আসছে। এখান থেকে আমি যখন আপনি যখন ক্লিক করবেন, যে অ্যাড নিউতে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি আপনার ফিল্ডগুলো যে যে এলিমেন্টস দরকার সেটা সেট করবেন, পাবলিশ দিবেন। এরপর এখানে এটা শো করবে। ওকে, তো এখন আমি এটা হচ্ছে ফাংশন মডেল ডট পিএসপিতে আমি মডেলটা ইমপ্লিমেন্ট করছি। এখানে আমার যে ইমেজটা শো করতেছে এর জন্য আমি এই ইমেজের জন্য এই কোডটুকু ইউজ করছি। এটা আপনি বুটস্ট্র্যাপে পাবেন এবং যখন এখানে ক্লিক করতেছি পপ আপ উইন্ডো হয়ে এই উইন্ডোটা আসতেছে। এখানে কিছু এলিমেন্টস আছে, এটার জন্য আমি ইউজ করছি এখানে এই কোডগুলো। আশা করি এটা আপনারা জানেন, এটা বিস্তারিত বলার মতো মনে হয় আশা করি লাগবে না। তো এটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ব্লগ তৈরি করি ওইভাবেই পোস্ট কোয়েরি দেওয়া ডাইনামিক করতে হবে। তো আমি কোডগুলো এখানে আনছি, এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, বুঝিয়ে দেবো। এখানে আমি এগুলো দিলাম, এখানে একটা পোস্ট কোয়েরি লিখলাম, এটা পোস্ট টাইপ তারপর আপনার পারফেস কত, পোস্ট স্ট্যাটাস পাবলিশড। ওকে, এরপরে ইফ হ্যাভ পোস্ট এবং হোয়াইল হ্যাভ পোস্ট। এরপরে এটাকে আমরা ইন্ডিফ মানে ক্লোজ করলাম, ইন্ডিফ ইন্ড হোয়াইলের মাধ্যমে। ওকে, আমরা এই পোস্ট লুপের মধ্যে টোটাল মডেল কোড রাখছি। রাখার পরে আমি যেহেতু ফাংশনটা ক্রিয়েট করছি কি নামে, পোর্টফোলিও নামে। ওকে, ফাংশন রেজিস্টার করছি, রেজিস্টার এখানে পোস্ট টাইপটা সো পোর্টফোলিও হবে এবং পারফেক্ট আমি -1 দিচ্ছি, তার মানে যতগুলো আমি পোস্ট করব সবগুলাই শো করবে। ওকে, আপনি চাইলে তিনটা, চাইলে তিনটা, পাঁচটা চাইলে পাঁচটা, আপনার যা প্রয়োজন দিতে পারেন। এরপর আমি ডাইনামিকলি যেমন এই আমার এই ইমেজগুলো স্ট্যাটিক আছে, আমি যখন পোস্ট করব ওখান থেকে আমার এই ইমেজ এবং কন্টেন্টগুলো আসবে। সেজন্য আমি এখানে পোস্ট থাম্বনেল পিএসপি দা পোস্ট থাম্বনেল এই কোয়েরিটা করলাম, এখানে কল করলাম ইমেজ। ওকে, আমার ইমেজ আছে, এরপরে মডেলের মধ্যে আছে, এখানে আছে দুই জায়গায় একইটা, যেহেতু আমি দুই জায়গায় একই ইমেজ শো করতে চাইতেছি আমার ফ্রন্ট এন্ড এবং পপ আপ উইন্ডোতে, দুইটা একই ইমেজ শো করতে চাইতেছি। সো দুই জায়গায় এই কোডটা দিলাম। এরপর
এরপর হচ্ছে আমার কন্টেন্ট, কন্টেন্ট আনার জন্য হচ্ছে পিএসপি দা কন্টেন্ট, সরি, পিএসপি দা কন্টেন্ট, ওকে, সরি। তারপর দরকার কি, আমার টাইটেল দরকার। টাইটেলের জন্য হচ্ছে পিএসপি দা টাইটেল। এরপর আমার ওকে, আমার কন্টেন্ট, টাইটেল এবং ইমেজ তিনটাই হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন কিছুই আসতেছে না। এখন আমি এখান থেকে পোস্ট করব, ওকে। আমি এখান থেকে কিছু কন্টেন্ট কপি করে নিলাম, কন্টেন্ট দিলাম, এরপর একটা, সরি, এখান থেকে একটা টাইটেল দিলাম, একটা ইমেজ দিলাম, সাপোজ এই ইমেজটা দিলাম, সেট পাবলিশ করলাম। এখন আমি এখানে রিফ্রেশ করলাম, তো দেখা যাক কি আসে। এই যে আমার ইমেজটা চলে আসছে। এখন আমি যদি ইমেজে ক্লিক করি, আমার কন্টেন্টটা শো করতেছে, হয়ে গেছে। আসলে কি তাই? দেখি পারফেক্টলি হয়েছে কিনা। আমরা আরেকটা নতুন পোস্ট করি, করার পর এখানে অন্য কিছু কন্টেন্ট দেই, ওকে। এবং একটা টাইটেল দিলাম, একটা ইমেজ, এই ইমেজটা দিলাম, সেট দেন পাবলিশড। ওকে, এখন রিফ্রেশ দিলাম আমি, তো দেখা যাক কি আসে। ক্লিক করছি, ইমেজ আসলো, কন্টেন্ট এবং টাইটেল দুইটাই। এখানে দেখেন আপনি কি, ইমেজ, টাইটেল, কন্টেন্ট, এবং দ্বিতীয়টাতে দিলাম ইমেজ, টাইটেল, ইমেজ, কন্টেন্ট। তার পার্থক্যটা হচ্ছে কি, দুইটাতে একই পপ আপে একই ইমেজ, একই টাইটেল, একই কন্টেন্ট শো করতেছে, বাট আমি কিন্তু দুইটা পোস্টে দুই রকমের ইমেজ এবং টাইটেল, কন্টেন্ট দিলাম। তো আসলে মডেলটা ডাইনামিক করতে গেলে এটাই হচ্ছে মূল সমস্যা। আর অন্য সব কিছু একই। এবং এখানে তো মডেলটা কিভাবে কাজ করে, মানে এই যে আমি এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিসের মাধ্যমে আমার এই পপআপটা আসছে, এখানে কি যখন ক্লিক করলাম কেন এই পপআপটা আসে, আমি একটু এইটা বুঝি। আশা করি এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তা হচ্ছে কি, আমাদের একটা আইডির মাধ্যমে, রিলেশনটা হচ্ছে আইডির। আমি আর এখানে যে মডেলের কোডগুলো আছে, মানে এই ডিভের সাথে এই ডিভের রিলেশন হচ্ছে এই যে এখানে একটা আইডি আছে, মাই মডেল, এই যে দেখেন আইডি, যখন এখানে ক্লিক করতেছি সে এই ডাটা টার্গেট করে এর সাথে ম্যাচ করতেছে, তখন আমাকে এইটার মধ্যে যা পাচ্ছে সে তাই শো করাচ্ছে। কিন্তু আমরা তো বলতে পারেন আমরা পোস্ট করলাম দুইটা, তাহলে দুইটা আসার কথা, কিন্তু সে যখন পোস্ট করি তখন আইডিগুলো চেঞ্জ হয়, কিন্তু সে এখানে আইডি কিন্তু চেঞ্জ পাচ্ছে না, পাইতেছে না। সে একই আইডি পাচ্ছে, মাই মডেল বারবার। যদিও ডাইনামিকলি আমাদের পোস্ট যখন করি প্রতিবার আইডি চেঞ্জ হয়, তো আমাদেরকে কি করতে হবে, এই আইডিটা ডাইনামিকলি আনতে হবে, যেন সে প্রতিটা পোস্টের জন্য আলাদাভাবে সে পায়, খুঁজে পায়, মানে ওকে। তো ডাইনামিকটা হলে কি করতে হবে আমাকে, এখানে ছোট্ট একটা কোড লিখতে হবে। সেটা হচ্ছে, যেহেতু এটা পোর্টফোলিও, আমি এখানে পোর্টফোলিও লিখলাম, ইউআরটি
পোর্টফোলিও, তারপরে পিএসপি ইকো ইকো ভেরিয়েবল $, পোস্ট, ওকে, পোস্ট আইডি দিলাম। এরপরে ওকে, এই সেম কোডটা আমি কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে এতটুকুই। তখন এখন কি হবে, এখন সে প্রতিটা পোস্ট অনুযায়ী, প্রতিটা পোস্টের যে আইডি, ওই আইডি অনুযায়ী এখানে ম্যাচ করাবে, একটার সাথে আরেকটা ম্যাচ করাবে। ওকে, এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার টাইটেল, এখানে কন্টেন্ট, ইমেজ, এখানে টাইটেল, কন্টেন্ট, ইমেজ, ব্যাস হয়ে গেল। মানে আমরা যে পোস্টে যে আইডি, যে টাইটেল, যে কন্টেন্ট দিছি, এখন প্রতিটা একটার সাথে আরেকটা, যার সাথে যেটার সাথে যেটা দিলাম ওইটাই আসতেছে। ওকে, তো এখন আমরা আরেকটা পোস্ট করে দেখি। এখান থেকে কিছু কন্টেন্ট কপি করলাম, এখানে রিফ্রেশ দিলাম। ওকে, যেহেতু আমার লেআউট এবং মার্কআপটা ওইভাবে করা নাই, আমি জাস্ট মডেল কিভাবে ডাইনামিক করে তা দেখাতে চেয়েছি, যার কারণে এইভাবে আসতেছে। ওইটা আপনারা করে নেবেন, ঠিক আছে। ওকে, হয়ে গেছে আমাদের সব রিলেটেড, একটার সাথে একটা, যেটার সাথে যেটা দিলাম ওইটা আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আসলে এটা আমার প্রথম টিউটোরিয়াল, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমি তৈরি করছি আমার এক ছোটো ভাইয়ের জন্য, ওর অনুরোধে। তো চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত। তবে তার আগে আরেকবার বলি, যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে আইডিটা, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট মডেলে অন্য পোস্ট কোয়ারি এবং যে পোস্ট লুপ, এগুলা একই থাকে, কারণ এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল সবগুলাতেই ব্যবহার করি। জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে কি, আইডিটা আমাদেরকে ম্যাচ করাতে হবে, ঠিক আছে। তো এটা ডাইনামিকলি এভাবে আনতে হয়। এখানে আপনি জাস্ট একটা, এখানে হ্যাশ দেয়া, এরপরে এখানে যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনাকে আইডি এখানে ইকো করতে হবে। আইডি, কারণ একটা আইডি, আমরা প্রতিটা পোস্টে আলাদা আলাদা আইডি ক্রিয়েট হয়, তো একটার সাথে আরেকটা ম্যাচ করাতে হবে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। দ্যাটস ইট, আজকে এ পর্যন্ত। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।